শুধু ভাঙন না, গোটা রাজ্যের মধ্যে প্রচুর ভাঙড় হয়ে রয়েছে। এই ভাঙন মানে অস্ত্রের যে ভাণ্ডার, যে নিষিদ্ধ অস্ত্র নানা জায়গায় মজুদ রয়েছে, বিশেষ করে বিশেষ একটি সম্প্রদায়ের দখলে এমন সব অস্ত্র রয়েছে, কালো টাকা রয়েছে, যেগুলো তারা নিজেদের দলের প্রতি ব্যবহার করছেন। মানে এখন বলা হচ্ছে মরছে তৃণমূল, মারছে তৃণমূল। এই জায়গায় দাঁড়িয়ে এবং যে বলা হচ্ছে যে মুসলিম তোষণ, মুসলিম ভোটটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সজাগ থাকেন এবং তাদের তোষণ করেন। এই যে মুসলিম তোষণ থেকে শুরু করে চারিদিকে যে গণ্ডগোল, বোমাবাজি বলুন, খুন খারাপি বলুন, এগুলোর বিরুদ্ধে রাজ্যে যেমন সবাই যেমন সচেতন হয়ে আছে, সবাই যেমন আতঙ্কিত হয়ে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি বলেন 21শে জুলাই, তো মানে দলের পক্ষে এবং সরকারের পক্ষে কি বলেন সেটার দিকে সবাই তাকিয়ে আছেন। কি বলতে পারেন? প্রথম কথা, 26-এর যে নির্বাচন, সে তার ঘণ্টা এই 21শে জুলাই তিনি বাজাবেন। নির্বাচনী যেটা বলি আমার দামামা, এই মঞ্চ থেকে 26-এ নির্বাচনী দামামা বাজাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের সব জায়গায় যে স্বচ্ছতা রয়েছে, এটাকে তিনি তুলে ধরার চেষ্টা করবেন। বিরোধীরা যতই যেই কথা বলুক বা সাধারণ মানুষ তারও যেভাবে বিরক্ত হয়ে আছে এই সরকারের প্রতি এবং রাজ্যের তৃণমূলের যে শাসক দল তাদের প্রতি, তাদের তোলাবাজি থেকে শুরু করে তাদের মধ্যে দলাদলি সংঘর্ষ, এসব নিয়ে মানুষ যেমন চিন্তিত, দুশ্চিন্তায় রয়েছে। পাশাপাশি এটাও মানুষ জানতে চাইছে যে মুখ্যমন্ত্রী নতুন কিছু বার্তা দেবেন কিনা, শুধু নিজের পক্ষে ঝোল টেনে কথা বলবেন, নাকি তিনি যে যারা তৃণমূলের মধ্যে